নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। আর শুরুতেই এক গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি। সন্দেশখালীতে তরুণী খুন, কোমরে ইট, হাত পা বাঁধা, দেহ উদ্ধার পুকুর থেকে। আদিবাসী তরুণীর দেহ উদ্ধার। 3 দিন ধরে নিখোঁজ ছিল ওই তরুণী। পুকুর থেকে, বাড়ির পাশেই সেই পুকুর, আর পুকুর থেকে উদ্ধার তরুণীর হাত পা বাঁধা দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ তুলছে পরিবার। 3 দিন ধরে নিখোঁজ, বাড়ির পাশেই পুকুর থেকে দেহ উদ্ধার। আরো ডিটেল আপনাদের জানাবো। সরাসরি রয়েছে প্রতিনিধি অনুপম। অনুপম, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? কিভাবে মৃত্যু? পরিবার ঠিক কি জানাচ্ছে? কি অভিযোগ? কতদিন ধরে ঠিক নিখোঁজ ছিল এই তরুণী? দেখো প্রিয়াঙ্কা, এই যে সন্দেশখালীর নাজার থানার যে ঘোষপুর এলাকা, এখানে এই যে তরুণীর আজকে মৃতদেহ পাওয়া গেছে, হাত পা বাঁধা এবং কোমরে ইট বেঁধে পুকুরে তার দেহটি ভাসতে থাকে। এলাকার পথ চলতি মানুষ তারপরে এলাকায় খবর দিলে তাকে তুলে দেখা যায় যে এই সেই তরুণী যাকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই তরুণী গত 4 তারিখ বিকেল 4টে থেকে নিখোঁজ ছিল এবং তারপরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর যখন তাকে পাওয়া যায়, তারপর তার পরিবারের লোকজন নাজার থানায় অভিযোগ দায়ের করে। নাজার থানার পুলিশও তার তদন্ত শুরু করেছিল, কিন্তু তাকে না পাওয়া যায়নি। এবার আজকে সকালে সেই এলাকারই একটি পুকুরে তার হাত পা বাঁধা এবং কোমরে দড়ি বেঁধে পুকুরে ফেলা অবস্থায় পাওয়া গেছে। এইরকম ভাবে পাওয়া গেছে যাতে এমনটাই বোঝা যাচ্ছে যে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল, যাতে দেহটি আর শনাক্ত করা না যায় বা দেহটি পাওয়া না যায়। সেই জন্যই কিন্তু হাত পা বেঁধে কোমরে ইট দিয়ে ফেলা হয়েছিল, যে ইটের ভারে যাতে দেহটি ভেসে ওঠে। এবং যদিও এলাকার মানুষ দেখতে পেয়েছে এবং পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আজকে বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে তার ময়নাতদন্ত করার জন্য। এবং ওই যে তরুণীর পরিবারের পক্ষ থেকে কিন্তু একদম সরাসরি অভিযোগ করা হচ্ছে যে ওই তরুণীকে ধর্ষণ করে খুন করে তার প্রমাণ লোপাট করার জন্য, তার দেহটি গায়েব করার জন্য তাকে পরিবারের তরফ থেকে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে আনা হচ্ছে। নির্দিষ্টভাবে কাউকে তারা সন্দেহ করছে বা কাউকে কি তারা মনে করছে যে এই ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত? না, দেখো প্রিয়াঙ্কা, এখনো কিন্তু তার পরিবারের তরফ থেকে কিন্তু এখনো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা কোনো যুবক বা কারোর বিরুদ্ধে কিন্তু এরকম কিন্তু এখনো অভিযোগ করা হয়নি। তার কারণ তারাও ধোঁয়াশার মধ্যে রয়েছে যে কারা ঘটনাটা ঘটিয়েছে। এবং যেহেতু তাদের পরিবারের থেকে কোনো রকম কিছু সঠিকভাবে কারোর তথ্য দিতে পারছে না, সেই জন্য পুলিশ তদন্তে নেমেছে। কিন্তু পুলিশ তদন্ত করে যে তদন্তে যেটা উঠে আসবে সেইভাবেই পুলিশ এগোবে। নজর থাকুক আমাদের। পরিবারের তরফ থেকে কি অভিযোগ শোনাই আপনাদের। আমার নাতনি নিখোঁজ ছিল। ভোরবেলা পুকুরে ওই কালো কাপড় জড়ানো অবস্থায় সবাই দেখেছে। তারপর যখন বাড়িতে সংবাদ এসেছে তখন ছুটে গিয়ে দেখলাম ওই কাপড়ে যাওয়া। তখন তো আমাদের আর সেন্স নেই। কি হয়েছে মেয়ের, কি মনে করছে? ওই ধর্ষণ করেই মার্ডার করেছে, মানে খুন করেছে। কি চান আপনারা? শাস্তি চাই।